দেখো, ইংলিশ পড়ার জন্য সবথেকে যেটা মানে সবথেকে মেন কার্যকারী হচ্ছে যে শর্ট স্টোরি রিডিং পড়া। মন দিয়ে যদি শর্ট স্টোরি রিডিং পড়ে ইংলিশের ক্ষেত্রে অনেকটা হেল্প হয়। তো এই বইটা আমি কিনেছিলাম আমাদের ছেলেগুলোর জন্য। তো এই বইটা আমি এখন পড়া শুরু করেছি। আর আজকে হচ্ছে শুভ চতুর্থী, তো তোমাদের সবাইকে জানাই শুভ চতুর্থী অনেক শুভেচ্ছা। তো চলো এই বইটা এখন পড়া শুরু করি। দেখো স্টোরিটা দেখো, লেখা আছে দ্য মাঙ্কি অ্যান্ড দ্য ক্রোকোডাইল, মানে মাঙ্কি আর ক্রোকোডাইলের একটা গল্প। তো চলো পড়া শুরু করি। ওয়ান্স আ ক্রোকোডাইল took some jambalun fruit for his wife, given by his friend monkey। মানেটা কি বলছে? একদিন একটা কোকোডাইল ছিল, সে কিছু জাম্বুলুন মানে বুঝতে পারছো, এই যে জাম্বুলুন যে ট্রিটা দেখতে পাচ্ছ সেখান থেকে কিছু ফ্রুট এনেছিল। কে দিয়েছিল ফ্রুটগুলো? ওর ওয়াইফের জন্য এনেছিল, ওর ফ্রেন্ড মাঙ্কি দিয়েছিল। তো এই জাম্বুলুনটা মানে এখানটা বলছে, আর গিভেন বাই মানে এখানে বোঝাতে চাইছে দিয়েছিল, কারো দ্বারা দেওয়া হয়েছিল। দ্বারা মানে এখানে মাঙ্কি যেহেতু দিয়েছিল ক্রোকোডাইলকে, তাই এখানে গিভেন বাই কথাটা বলছে। চলো এরপর নেক্সটটা পড়ি। তারপর বলছে দেখো, বাট হিজ ওয়াইফ ওয়াজ নট হ্যাপি। বলছে মানে ওর ওয়াইফ ওই জাম্বুলুন ফলগুলো পেয়ে হ্যাপি হলো না। কেন? আই ওয়ান্ট টু ইট দ্য মাঙ্কিজ হার্ট, সি সেড। সি মানে এখানে ওর ওয়াইফের কথা বলছে, মানে ক্রোকোডাইলের ওয়াইফটা ওর ক্রোকোডাইলকে বললো যে ও মাঙ্কির হার্টটা খেতে চায়। তো থট স্যাড, ওটা তো শুনে ওর একটু মনটা খারাপ হলো। বাট হি মানে দ্য ক্রোকোডাইল ডিসাইডেড টু গেট দ্য মাঙ্কিজ হার্ট ফর হিজ ওয়াইফ। কেন কি? কারণ হচ্ছে যে যেহেতু ওয়াইফ বলেছে, তো চলো ওর মনটা একটু খারাপ হয়েছে, কিন্তু দ্য ক্রোকোডাইল ডিসাইডেড করলো কেন? টু গেট দ্য মাঙ্কিজ হার্ট ফর হিজ ওয়াইফ। যেহেতু ওয়াইফ বলেছে, তা চলো মাঙ্কিজ, এখানে মাঙ্কিজ অ্যাপোস্ট্রফি শেষ আছে, কারণ এটা মাঙ্কির হার্টের কথা বলছি আমরা, মানে এখানে বলছে স্টোরিটাতে, তাই মাঙ্কির হার্টটাকে আনতে হবে। ও ডিসাইড করলো। তো তারপর দেখো, দ্য নেক্সট ডে হোয়েন দ্য ক্রোকোডাইল ভিজিটেড দ্য মাঙ্কি, হি সেড মাই ওয়াইফ, মানে ওর আগে দেখো হি সেড আছে, মাঙ্কি আছে, কারণ বলছে ওয়েন যখন নেক্সট দিনকে ক্রোকোডাইল ভিজিট করলো ওর ওয়াইফের জন্য, এবং সে বলছে যে মাই ওয়াইফ হ্যাজ আস্কড মি টু কল ইউ ফর ডিনার, মানে তোমাকে ডিনারে আমার ওয়াইফ নিমন্ত্রণ করেছে। তো মাঙ্কি দেখো নেক্সট লাইন আছে, দ্য মাঙ্কি হ্যাপিলি জাম্পড অন দ্য ক্রোকোডাইলস ব্যাক। মাঙ্কিটা খুব হ্যাপি করে ক্রোকোডাইলের ব্যাকে মানে পিঠে ঝাঁপ দিয়ে বসলো। ও খুব আনন্দ পেলো যে ওর ওর বাড়িতে ডিনারে খেতে যাবে। বাট অ্যাজ সুন অ্যাজ হি জাম্পেড দ্য ক্রোকোডাইল, অ্যাজ সুন অ্যাজ মানে বলছে যখনই ঝাঁপ দিল তখনই ক্রোকোডাইল ওকে বলছে টোল্ড হিম অ্যাবাউট হিজ ওয়াইফ, মানে হচ্ছে যে ওর ওয়াইফের ব্যাপারে বলছে। অ্যাবাউট মানে কার সম্পর্কে বলছে? ওয়াইফের সম্পর্কে বলছে। আর এখানে দেখো তারপরে আছে মানে কমা দেওয়ার পদকে লিখেছে হু ওয়ান্টেড হিজ হার্ট। হু মানে এখানে ওর ক্রোকোডাইলের ওয়াইফের কথা বলা হচ্ছে। হিজ হার্ট মানে ক্রোকোডাইলের ওয়াইফটা খেতে চেয়েছে মাঙ্কির হার্টটা। তখন মাঙ্কি তো খুব চালাক, বলছে ও মাই ডিয়ার ফ্রেন্ড হোয়াই ডিড ইউ নট টেল মি বিফোর, কেন তুমি আমাকে আগে বললে না? মানে আমাকে তুমি কথাটা আগে বলতে পারতে। তো বলছে কেন? তখন বলছে আই লেফট মাই হার্ট অন দ্য ট্রি, লেটস সুইম ব্যাক অ্যান্ড গেট ইট। মানে কি বলছে? বলছে তুমি আমাকে আগে বলতে পারতে, কারণ আমি আমার হার্টটা তো ট্রিতে রেখে এসেছি। লেট সুইম ব্যাক অ্যান্ড গেট ইট। এখানে লেট আস মানে বলছে, এই যে লেট আস মানে বলছে লেটস আস মানে আমাদের সবার কথা যেরকম আমরা লেট আসটা ইউজ করি, লেট দিয়ে অনেক সময়। তো এই জন্য এখানে বলছে লেট আস সুইম ব্যাক অ্যান্ড গেট ইট, চলো আমরা যাই, রিটার্ন যাই এবং ওটাকে নিয়ে আসি। গেট ইট মানে ওটাকে নিয়ে আসি। সেড দ্য মাঙ্কি বলল। দ্য ক্রোকোডাইল টুক দ্য মাঙ্কি ব্যাক। ও ক্রোকোডাইলটা শুনে কথাটা সঙ্গে সঙ্গে মাঙ্কিকে ব্যাকে নিয়ে গেল। অ্যাজ সুন অ্যাজ যখনই, ওখানে বললেন যখনই, দ্য রিচেড দ্য ট্রি, যখনই পৌঁছালো ট্রিতে, দ্য মাঙ্কি জাম্পেড অ্যান্ড ওয়েন দ্য হাইয়েস্ট ব্রাঞ্চ মানে দ্য হাইয়েস্ট কেন ওখানে লেখা আছে? কারণ এখানে ওই একটাই জাম্বুলিন ট্রি আছে এবং তার একটাই হাইয়েস্ট ব্রাঞ্চ আছে, তার জন্য আমরা এখানে দ্য কথাটা ইউজ করছি, ঠিক আছে? তো বলছে যে অ্যাজ সুন অ্যাজ দ্য রিচেড দ্য ট্রি, যখনই পৌঁছালো জাম্বুলিন ট্রিটার কাছে, মাঙ্কি জাম্প করলো কোথায়? ওয়েন দ্য হাইয়েস্ট ব্রাঞ্চের ওপরে একদম উঠে গেল। কারণ ওখানে তো একটাও ট্রি আছে, আর ওই জন্য এখানে দা কথাটা আমরা ইউজ করছি, যে ওই জাম্বুলিন ট্রিটাকে আমরা মেনশন করছি এখানে, আর তারই একটাই হাইয়েস্ট ব্রাঞ্চ আছে, তো সেই ব্রাঞ্চের ওপরে ও উঠে গেছে, ঠিক আছে? তারপর দেখো বলছে ইউ ফুল হাউ, মানে বলতে আছে এরপরের লাইনটা বলছে ইউ ফুল, ও তুমি কত বোকা। হাউ ক্যান অ্যানিওয়ান লিভ উইদাউট আই হার্ট,
কেউ কি তার হার্ট ছাড়া চলতে পারে? দ্য মাঙ্কি সেড ওয়েল থ্রয়িং ফ্রুটস অ্যাট দ্য ক্রোকোডাইল। এবং ওটা বলার পর ফ্রুটগুলো ক্রোকোডাইলের গায়ের ওপরে ছুটলো। ও তো একটু রেগেও আছে এবং দুঃখ পেয়েছে যে আমি যাকে এত ভালো একটা ফ্রেন্ড ভাবতাম, সে কিনা তার বইয়ের কথা শুনে আমার হার্টটাকে নিতে চাইছে না, আমাকে মেরে ফেলতে চাইছে। তো এখানে দেখো এই কথাটাই বলছে। তো এখানে অ্যাট দ্য ক্রোকোডাইল মানে ওই যে ক্রোকোডাইল আছে, ক্রোকোডাইলের উপরে ক্রোকোডাইলকেই ছুটছে ফ্রুটগুলো, মানে একটু রেগে, তার জন্য ওখানে অ্যাট কথাটা ইউজ করছে, অ্যাট দ্য ক্রোকোডাইল, মানে যে ক্রোকোডাইলটা আছে আমরা সেই ক্রোকোডাইলের কথাই বলছি। তো যাক, এটা হলে তাহলে মোরাল অফ দ্য স্টোরিটা কী হলো? মোরাল অফ দ্য স্টোরিটা তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে ফুলিশনেস ক্যান মেক ইউ টেক রং ডিসিশন। মানে তুমি যদি বোকা হও না, তো মানে বোকারা সবসময় দেখবে ভুলভাল ডিসিশনই নেয়। ওটা খুব ভালো একটা বন্ধু ছিল, কিন্তু ওর ওয়াইফের কথা শুনে একবার মানে ভালো করে জাজ করে না, ওয়াইফটাকে বোঝালো না, তো চলে এলো বন্ধুর কাছে ওর হার্টটাকে নিতে। তো এটা তো ঠিক না। তো তার জন্য বলছে যে ফুলিশনেস ক্যান মেক ইউ টেক রং ডিসিশন। বোকা হয় না, বোকার মাধ্যমে যদি কোনো ডিসিশন নাও সেটা সবসময় রঙই হয়, ভুল হয় তো ওদের বন্ধুত্বটা খতম হয়ে গেলো, আর কিছু না। তার জন্য এখানে বলছে ফুলিশনেস ক্যান, মোরাল অফ দ্য স্টোরিটা খুবই সুন্দর। তো যা ক্যান মেক ইউ টেক রং ডিসিশন। তো আমাদের লাইফে এই কথাটাই আমরা বলি যে আমরা ভুলবশত আবেগবশত যদি কোনো ডিসিশন নিয়ে দেখবে সেই ডিসিশনটা পরবর্তীকালে আমাদের কী হয়, সেটা ভুল প্রমাণিত হয়। তো তো আমাদের সবাইকে ঠিকঠাকভাবে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে, যে কোনো কাজ করার আগে, বলে না কথা দিয়ে আছে কাজ করার আগে ভাবো, মানে করার পর আর ভেবো না। তো সেটাই এই স্টোরিটার মাধ্যমে আমাদেরকে বোঝাতে চাইলো। আশা করছি তোমাদের স্টোরিটা খুব ভালো লেগেছে, এবং আমি চেষ্টা করলাম আমি যেরকমভাবে পড়ছি তোমাদের সঙ্গে সেরকমভাবেই শেয়ার করলাম। তো তোমরাও ধীরে ধীরে যাদের খুব মনে হচ্ছে ইংলিশে খুব উইকনেস, তো তারা এটা ট্রাই করতে পারো তোমরা, মানে এরকমভাবে পড়তে পারো ছোটো ছোটো স্টোরিগুলো। আর এটা হচ্ছে একটা পঞ্চতন্ত্রের 101টা স্টোরি আছে বইটা, আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। তো এটা হচ্ছে ফার্স্ট স্টোরি 1 নম্বর। আমি চেষ্টা করবো এখানে 101টা স্টোরি তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করা। তো আমি যেদিনকে আমি ছেলেগুলোকে শোনাচ্ছি স্টোরিটা, তার আগের দিনকে আমি মানে সেদিনকে একটু পড়িনি দুপুরবেলা, তো এই জন্য আজকে স্টোরিটা পড়লাম আর এদেরকে স্টোরিটা একবার শুনিয়েছি, তো তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, তোমাদের যাদের মনে হচ্ছে ইংলিশে একটু উইক, তোমরা এই ইংলিশ বইটা দিয়ে স্টার্ট করতে পারো। যদি না বইটা কিনা আমার স্টোরিটা দিয়েই তোমরা আমার ভিডিওটাকে পজ করে দেখো, তোমরা দেখে এটা পড়তে পারো। আশা করছি তোমাদের উপকার হবে। তো চলো বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চলো বাই, ডোন্ট ফরগেট